এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লোগান ম্যাটিক ডলারটা কিনে নিতে পারি। ঠিক আছে, তো এই ভিডিওর নিচে একটা লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের উপরে লেখা থাকবে ডলার কেনার সাইট লিঙ্ক। তো এই লিঙ্কে যখন ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এরকম একটা সাইট দেখতে পারবেন। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এই সাইট থেকে যে আপনাদের ডলার কিনতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে আপনার পরিচিত কারো কাছ থেকে ডলার নিয়ে নিতে পারেন, ম্যাটিক লোগান ডলারটি। ঠিক আছে, অবশ্যই $1 নিয়ে নেবেন, $1 কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন। ঠিক আছে, আর এই সাইটটা দেখানোর কারণ হচ্ছে এটা একটা ট্রাস্টেড সাইট। ঠিক আছে, এখন আবার অনেকে ভাবতে পারেন এটা ট্রাস্টেড সাইট, আপনি জানলেন কিভাবে? তো আমি দেখাই দিব যে এটা ট্রাস্টেড সাইট কিভাবে আমরা বুঝেছি। তার জন্য আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। ঠিক আছে, সাইন আপ করলেই আমি দেখাই দিতে পারবো যে এটা ট্রাস্টেড সাইট আমরা কিভাবে বুঝেছি। আর একটা কথা, এই সাইটটা কিন্তু সম্পূর্ণ আলাদা, আর আমাদের ইনকাম বোর্ডের সাইটটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এখানে যদি আপনাদের কোনো সমস্যা হয়, সেটা কিন্তু সমাধান আমরা কোনো কিছু করে দিতে পারবো না, কারণ এই সাইটটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আর আমাদের সাইটের সাথে এই সাইটের কোনো সম্পর্ক নেই। আশা করি সকলে বুঝাতে পারছি। আর এই সাইটে যদি যে কোনো ডলারের সমস্যা হলে, এখানে কিন্তু এই যে তাদের মডারেটর হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এখানে ক্লিক করে তাদের সাথে কথা বলে নিতে পারেন। ঠিক আছে, তো আশা করি সকলে বুঝে গেছেন। ঠিক আছে, এই সাইটটা দেখানোর কারণ মূলত আপনারা যাতে প্রতারিত না হন। ঠিক আছে, অনেক ওয়েবসাইট আছে সেখানে আপনার টাকা নিবে ঠিকই, কিন্তু আপনাকে ডলার দিবে না। তো সেই জন্য প্রতারিত যাতে না হন, সেই জন্য আপনাদেরকে এই একটা ট্রাস্টেড সাইটের সাথে পরিচয় করে দেওয়া। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাদেরকে ডলার কেনার জন্য সাইন আপ করে নিতে হবে। তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, সাইন আপ বাটনে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম পেয়ে যাব। ঠিক আছে, ফর্মে এখানে আমরা ফর্মটা সর্বপ্রথম ফিল আপ করে নিচ্ছি। ঠিক আছে, আর এখানে সতর্কতা, এখানে আপনি পড়ে নিতে পারেন সাইন আপ। ঠিক আছে, এখানে সচল নাম্বার দিতে বলছে। বিকে মানে যে দেখতে পাচ্ছেন বিকে এনজি আর সি, এটা আপনারা বুঝতে যদি না পারেন আমি বলে দিচ্ছি। বিকে মানে বিকাশ, এনজি মানে নগদ, আর আরসি মানে রকেট। ঠিক আছে, তো এখানে সর্বপ্রথম আমরা ফর্মটা পূরণ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটা কিন্তু পূরণ করা হয়ে গেছে। আমরা প্রথমে দিছি ফার্স্ট নেম, তারপরে দিছি লাস্ট নেম, তারপরে আমাদের ফোনের জিমেল দিয়ে দিছি। ঠিক আছে, আর তার নিচে আমরা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিছি, আর তার নিচে হচ্ছে সেম পাসওয়ার্ড তার নিচে দিয়েছি। ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ড দিয়েছি তার নিচেও সেম পাসওয়ার্ডই দিয়েছি। ঠিক আছে, তার একবারে সবার নিচে কিন্তু এখানে আমাদের যে ফোন নাম্বারটা দিয়েছি। আর এই ফোন নাম্বারটা অবশ্যই আপনার ফোনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিবেন, কারণ এই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, তো ফর্ম পূরণ করা হয়ে গেলে আমরা এই যে সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করবো। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছি যে আমরা যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে ওটিপি কোডে চলে এসেছে। ঠিক আছে, তো 6 সংখ্যার এখানে কিন্তু আপনার যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড এখানে বসায় ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তো আমরা এখানে ওটিপি কোডটা বসাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নাম্বারে যে ওটিপি কোডটা এসেছে সেই নাম্বারটা, সেই ওটিপি কিন্তু এখানে আমরা বসাই দিছি। তো এখানে এখন আমরা ভেরিফাই করে নিব। তো তার জন্য ভেরিফাই বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভেরিফাই করা হয়ে গেছে। এখন কিন্তু এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের সাইন আপটা কমপ্লিট করা হয়ে গেল। তো এখন আমাদের করতে হবে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করে এখানে আমাদের উপরে জিমেলটা বসায় নিতে হবে, আর তার নিচে হচ্ছে পাসওয়ার্ডটা বসায় নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা জিমেল আর পাসওয়ার্ডটা বসাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেল আর পাসওয়ার্ডটা কিন্তু বসানো হয়ে গেছে। তো তখন আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু লগ ইন হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের সাইটটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখন আমি দেখাই দিচ্ছি প্রথমে যে এটা যে ট্রাস্টেড সাইট, একদম বিশ্বাসযোগ্য সাইট, এটা আমরা বুঝেছি কিভাবে। তার জন্য আমরা এই যে 3 ডট নামের একটা যে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে এক্সচেঞ্জ নামের বাটন আছে, এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে কিন্তু একটা পেজ শো করবে। তো আমরা এখানে একটু নিচের দিকে যাব। ঠিক আছে, নিচের দিকে যাওয়ার পরে এই যে এখানে কিন্তু একটা এই যে এক্সচেঞ্জ লেটেস্ট দেখতে পারতেছেন। এখানে কিন্তু এই যে যদি আমরা স্ক্রল করি, এখানে দেখতে পারতেছেন এখানে যে কারা অর্ডার করতেছে, কি কি অর্ডার করতে হয়, কত টাকার অ্যামাউন্টের অর্ডার করতেছে, তাদের অর্ডার কখন কমপ্লিট করে দিচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে যারা অর্ডার করতে হয় তাদের কিন্তু আপনি লিস্টগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা একটা বিশ্বাসযোগ্য সাইট। ঠিক আছে, তো আমরা এটার মাধ্যমে বুঝতে পারছি এটা একটা বিশ্বাসযোগ্য সাইট। আর আমরা তার জন্য আবার ট্রাই করে দেখছি যে এই সাইটে আসলে ডলার দেয় কি দেয় না। তার জন্য আমরা 2-3 বার এক্সচেঞ্জ করেও দেখছি, অবশ্যই ডলার পেয়েছি। সেজন্য আপনাদেরকে সাজেস্ট করছি এই সাইট থেকে নিশ্চিন্তে ডলার কিনতে পারেন। ঠিক আছে, আর এই সাইটটা কিন্তু আগে আগে প্রথমে বলে দিলাম, আবার বলে দিচ্ছি, এই সাইটটা কিন্তু আমাদের না। ঠিক আছে, সম্পূর্ণ আলাদা। কোনো সমস্যা হলে এখানে হোয়াটসঅ্যাপ আছে, তাদের মডারেটরের সাথে কথা বলে সেটা সমাধান করতে পারবে। ঠিক আছে, তো এখন আমাদেরকে ডলারটা কিনে নিতে হবে। তার জন্য আমরা করবো কি, যদি এই পেজ না পান, আবার এই যে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করলে কিন্তু এই যে পেজটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে 2টা বাটন দেখতে পারবেন, একটা হচ্ছে সেন্ড আর একটা হচ্ছে রিসিভ। তো সেন্ড মানে হচ্ছে আমাদেরকে
পাঠাতে হবে, মানে হচ্ছে আমরা যেহেতু ডলার কিনবো সেহেতু তো আমাদেরকে টাকা পাঠাতে হবে। তো এখানে আমরা প্রথমে সেন্টে কিসের মাধ্যমে টাকা পাঠাবো সেটা সিলেক্ট করে নেবো। এই বাটনে যদি ক্লিক করলে এখানে আমরা পেমেন্ট মেথড দেখতে পারবো তিনটা, একটা হচ্ছে বিকাশ, দ্বিতীয়টা নগদ, তৃতীয়টা হচ্ছে রকেট। ঠিক আছে, তো আপনারা যেটার মাধ্যমে পাঠাতে চান সেটার মাধ্যমে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি যেহেতু বিকাশে পাঠাবো তো আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি। আর রিসিভে যেহেতু আমরা ডলারটা কিনবো সেহেতু এখানে রিসিভে আমাদের ডলারটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা রিসিভ বাটনে ক্লিক করলাম। রিসিভ বাটনে ক্লিক করার পর এখানে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত ডলারটা খুঁজে বের করবো। ঠিক আছে, এই যে এখানে দেখতে পারতেছেন প্লোগান ম্যাটিক ইউএসডি। ঠিক আছে, এখানে কিন্তু শো করতেছে। তো আমাদের এই ডলারটা লাগবে, তো আমরা এই ডলারটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করা হয়ে গেলে আবার দেখে নেবেন যে এটা ঠিক আছে কিনা। সেন্টে আমরা বিকাশ সিলেক্ট করে নিছি, আর রিসিভে কিন্তু এই যে প্লোগান ম্যাটিক ইউএসডি অ্যাড করে নিছি। ঠিক আছে, তো এটা হয়ে গেলে তখন আপনারা এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই স্টেপ প্রথম পেজে চলে আসবেন। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখানে প্রথম পেজে এখানে কত টাকার আমরা ডলার কিনবো সেটা কিন্তু বসাতে বলতেছে। ঠিক আছে, অ্যামাউন্টটা যেহেতু আমাদের $1 নিতে হবে, তো আমরা এখানে দেখি $1 রেট কত পড়ে। তো এখানে আমরা 135 টাকা দিয়ে দিই। তো 135 টাকা দিয়ে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি $1 আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে নেক্সট স্টেপে ক্লিক করবো। নেক্সট স্টেপে ক্লিক করার পরে হচ্ছে না, কারণ এখানে সর্বনিম্ন আমাদেরকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো। এখানে যে দেখতে পাচ্ছেন 140 টাকা, তো আমরা এখানে অ্যামাউন্ট দিয়ে দেবো 140 টাকা। ঠিক আছে, তো 140 টাকা দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু $1 শো করতেছে। তো আমরা 140 টাকা অ্যামাউন্ট বসার পরে নেক্সট স্টেপে ক্লিক করব। তো নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো আমাদের নামটা দেখতে পারবো, আর অ্যাকাউন্ট খুলতে যে জিমেলটা ব্যবহার করছি সেই জিমেলটা দেখতে পারবো। ঠিক আছে, আর তার নিচে হচ্ছে ফোন নাম্বার দিতে বলতেছে, আর তার নিচে দিতে বলতেছে হচ্ছে প্লোগান ম্যাটিক অ্যাকাউন্ট, মানে এখানে আমাদেরকে অ্যাকাউন্টটা দিতে হবে যে অ্যাকাউন্টে আমরা ডলারটা নিব। ঠিক আছে, তো সেই অ্যাকাউন্টটা এখন আমরা কোথা থেকে আনবো, তার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ট্রাস্ট ওয়ালেট সেই অ্যাপসের ভিতর। ঠিক আছে, আপনার নিজের ট্রাস্ট ওয়ালেটে। ঠিক আছে, তো আমরা আমাদের অ্যাপসে চলে যাচ্ছি। তো অ্যাপসে আসার পর এখানে দেখতে পারতেছেন এই যে আমাদের কিন্তু এই যে ম্যাটিক ডলারটা এখানে অলরেডি আমাদের অ্যাকাউন্টে আছে। ঠিক আছে, তো আপনার অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে এই যে ম্যানেজ ক্রিপ্টো এখানে ক্লিক করে কিন্তু ওখান থেকে সার্চ করে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা এই ডলারে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করলে কিন্তু এই ডলারের ভিতরে আমরা চলে আসবো। এখানে যে দেখতে পারতেছেন ম্যাটিক প্লোগান লেখা আছে। ঠিক আছে, ম্যাটিক পয়েন্ট প্লোগান। ঠিক আছে, ওটা দেখে নেবেন। ঠিক আছে, দেখা হয়ে গেলে তারপরে করবেন কি, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে যে রিসিভ নামের একটা অপশন পাবেন, তো আপনারা রিসিভ বাটনে ক্লিক করবেন। রিসিভ বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু একটা স্ক্যানার দেখতে পারবেন, আর নিচে হচ্ছে কিছু লেখা দেখতে পারবেন, আর তার নিচে দেখতে পারবেন কপি নামের অপশন। তো কপি নামের অপশন ক্লিক করলে কিন্তু এখানে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। ঠিক আছে, মানে লিঙ্কটা বা অ্যাড্রেসটা যেটাই বলেন সেটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন যে সাইট থেকে আমরা ডলারটা কিনতে যাচ্ছি সেই সাইটে। তো আমরা চলে আসলাম সেই সাইটে। তো এখানে আমরা পোস্ট করে সেই আমাদের যে কপি করে আনলাম অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে পোস্ট করে দিব। তো পোস্ট করে হয়ে গেলে এখানে দেখতে পারতেছেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো পোস্ট হয়ে যাওয়ার পর এখানে আমরা নেক্সট স্টেপ পাবো। তো নেক্সট স্টেপে ক্লিক করবো। তো নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে কিন্তু স্টেপ 3-তে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে একটা নাম্বার দেখতে পারতেছি, আর তার নিচে হচ্ছে সতর্কতা নিয়মাবলী দেখতে পারতেছি। তো আপনারা সর্বপ্রথম এই পেজটা সুন্দরভাবে পড়ে নেবেন, তাহলে আপনার ডলার পেতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা পড়লে আপনি বুঝতে পারবেন এখানে কি কি দিতে বলেছে। ঠিক আছে, তো মূলত আমাদেরকে এই নাম্বারটা এখানে যে কপি নাও আছে, কপি নামে ক্লিক করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে। আর এটা কিন্তু বিকাশ নাম্বার, যেহেতু আমরা বিকাশে টাকা পাঠাতে চাইছি, তো বিকাশ এটা পার্সোনাল, এখানে এই নাম্বারে কিন্তু সেন্ড মানি করতে বলছে। ঠিক আছে, আর টাকার পরিমাণ কম দিলে এখানে ডলার কেটে রাখবে সেটাও বলে দিছে। ঠিক আছে, আর সেন্ড মানি করার পর নিজের নাম্বার থেকে পাঠাতে বলছে। ঠিক আছে, আর সেন্ড মানি করার পর সেন্ড মানি নাম্বার, ট্রানজ্যাকশন আইডি ও স্ক্রিনশট নিচের বক্সগুলোতে দিতে বলেছে। ঠিক আছে, মানে আমি যে নাম্বার থেকে টাকা পাঠাবো সেই নাম্বারটা এখানে এই যে ইউর পেমেন্ট ডিটেলস এই বক্সে হচ্ছে আমার সেই নাম্বারটা দিতে হবে, আর পেমেন্ট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে হবে। ঠিক আছে, আর তার নিচে দেখতে পারতেছেন পেমেন্ট প্রুফ নামের একটা অপশন আছে। এখানে কিন্তু স্ক্রিনশট পেমেন্ট করার পর সেন্ড মানি করার পর একটা স্ক্রিনশট তুলবেন, সেই স্ক্রিনশটটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখন আমি ভিডিওটা কাট করে সেন্ড মানি করে তারপরে এখানে আপনাদের মাঝে আসতেছি। তো সেন্ড মানি করার পর এখানে কিন্তু আমি আমার ট্রানজ্যাকশন আইডি আর হচ্ছে যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা এখানে পেমেন্ট ডিটেলসে বক্সে বসাই দিয়েছি, আর তার নিচে কিন্তু আমি পেমেন্টের স্ক্রিনশটটা
নিচে সাবমিট করে দিয়েছি, ঠিক আছে। তো সাবমিট করা হয়ে গেলে এখানে কনফার্ম নামের বাটন পাবো, কনফার্ম বাটনে ক্লিক করবো। আর সেন্ড মানি কীভাবে করতে হয় সেটা তো আর কাউকে শেখাতে হবে না। আর যারা সেন্ড মানি করতে না পারেন তারা একটু ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কীভাবে সেন্ড মানি করতে হয় বিকাশে, তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেন্ড মানি হওয়ার পর এখানে সকল তথ্য দেওয়ার পর এখানে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু সাকসেস পেমেন্ট নামের অপশন চলে আসবে। তারপরে দেখতে পারবেন এখানে থ্যাঙ্কস ফর ইউর পেমেন্ট লেখা থাকবে, ঠিক আছে। আর আপনারা চাইলে এখানে রিভিউ দিয়ে দিতে পারেন। এখানে ক্লিক করে অ্যাক্সিডেন্ট এরকমভাবে ইউর নেম ইউর রিভিউ দিয়ে ফিডব্যাক টু ফিডব্যাক দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি না, তো এখন আমি দেখবো আমার অর্ডারটা কি পর্যায়ে আছে। তো আমরা এই যে 3 ডট আবার বাটন আছে এই বাটন ক্লিক করবো, আবার এক্সচেঞ্জে ক্লিক করবো। ক্লিক করে আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে এখানে একটু ওয়েট করবো। ওয়েট করলে কিন্তু এই যে দেখতে পারবো আমাদের অর্ডারটা কিন্তু এখানে পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। যখন কনফার্ম হবে তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে ডলারটা চলে যাবে, ঠিক আছে। তো আমরা এখন ওয়েট করব যে কতক্ষণ পর এখানে অর্ডারটা কমপ্লিট হয়, ঠিক আছে। তো 15 মিনিট পর আমরা একটা কিন্তু ইমেল পেয়েছি যে অর্ডার কনফার্ম হয়েছে। তার জন্য তাও আবার আমরা সাইটে চলে এসেছি। সাইটে চলে এসে দেখতে ইচ্ছি যে কনফার্ম হয়েছে কিনা। তো এখানে দেখতে পারতেছেন আমাদের অর্ডারটা কিন্তু এই যে দেখতে পারতেছেন অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখন ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে গিয়ে দেখবো যে আমাদের ডলারটা গিয়েছে কিনা, ঠিক আছে। তো আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের ভিতরে যাব। তো অ্যাপসে চলে আসার পর এখানে দেখতে পারতেছি এখানে কিন্তু আমাদের ডলারটা ওখানে শো করতেছে, ঠিক আছে। আর এখানে যদি আপনার ডলার শো না করে তাহলে আপনি কি করবেন, এরকমভাবে রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে। এরকমভাবে স্ক্রল করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু স্ক্রল হবে। আর না হলে আপনি করবেন অ্যাপসটিকে ক্লোজ করে বের করে দিয়ে আবার নতুন করে ঢুকবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন ডলারটা অ্যাড হয়েছে। আর যদি তাও না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার ডলারটা আসে নাই, ঠিক আছে। তো এখানে অ্যাড হয়ে গেল। আর দেখাই তো দিলাম কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় আগের ভিডিওতে, তাও আবারও দেখাই দিচ্ছি যে কিভাবে এখন এই ডলারটা সেন্ড করে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। তো আমরা এখন এই ম্যাটিক ডলারের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু ম্যাটিক স্লোগান ডলারটা দেখতে পারতেছি $1 আছে। তো এখন আমরা সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস আর ডোমেইন নেম দিতে বলতে হয়। তো এখানে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে, সেই অ্যাড্রেসটা আমাদের এই ভিডিওর নিচে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা ভিডিওর নিচ থেকে কপি করে আনছি। তো এই ভিডিওর নিচে দেখতে পারতেছেন এই যে একটা কিন্তু নিচে লেখা আছে নিচে লিঙ্ক কপি করে ডলার সেন্ড করুন। তো এই লিঙ্কটা আমরা চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এখানে কপি নামের অপশন আছে। তো কপি করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অ্যাড্রেসটা কপি হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা আবার ডলার সাইটে এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের ভিতরে যাব। ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের ভিতরে আসার পর এখানে অ্যাড্রেস দিতে বলতেছে। তো এখানে একটু ক্লিক করে ধরে রাখলে এখানে কিন্তু এই যে পোস্ট নামের বাটন আসবে। তো এখানে পোস্ট করে দিতে পারবো। আর না হলে এই যে সাইটেও কিন্তু পোস্টার নামের বাটন আছে। তো এখানে ক্লিক করলেও কিন্তু লিঙ্কটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো পোস্ট হয়ে যাওয়ার পরে নিচে অ্যামাউন্ট নামের বাটন পাবেন। তো এই নিচে সাইটে দেখতে পারবেন একটা লাস্টে ম্যাক্স নামের একটা অপশন আছে। তো ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করলে কিন্তু এখানে আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাড হয়ে গেলে তখন আপনার এখানে নেক্সট নামের বাটন পাবেন। তো নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং নেবে, ঠিক আছে। তো লোডিং নেওয়া হয়ে গেলে এখানে একটা দ্বিতীয় পেজ পাবেন। এখানে কিন্তু আপনারা কনফার্ম নামের বাটন পাবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করবেন। বাটন ক্লিক করার পর আপনি ট্রাস্ট ওয়ালেটে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে কনফার্ম করে নেবেন। কনফার্ম করা হয়ে গেলে তো এখানে দেখতে পারবেন প্রসেসিং, আর তার নিচে দেখতে পারবেন ট্রানজাকশন ডিটেলস। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে প্রথমে পেন্ডিং দেখাতে পারে আপনার নেট প্রবলেম থাকলে, ঠিক আছে। আমার এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে কারণ নেটটা এখন ফাস্ট আছে, সেই জন্য দেওয়ার সাথে সাথে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। তো আপনার যখন পেন্ডিং থাকবে তখন আপনি এইভাবে একটু রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে। রিফ্রেশ করলে কিন্তু কিছুক্ষণ পর এখানে কমপ্লিট দেখাবে। কমপ্লিট যখন দেখাবে তখন এখানে আপনি একটা এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনার ফোনে যেভাবে স্ক্রিনশট নেওয়া যায় সেভাবে একটা স্ক্রিনশট নিয়ে যাবেন। তো স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়ে গেলে তখন আপনারা এই আমাদের ইনকাম বোর্ডে চলে যাবেন। বোর্ডে চলে আসার পর সবার নিচে একটা বাটন দেখতে পারবেন, বাটনটার নাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ স্ক্রিনশট। তো এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা হ্যাঁ নামের বাটন পাবেন, হ্যাঁ। তো হ্যাঁ বাটনে ক্লিক করবেন। হ্যাঁ বাটনে ক্লিক করার সাথে সাথে আবার হ্যাঁ নামের একটা বাটন পাবেন। তো হ্যাঁ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা স্ক্রিনশট দিতে বলতেছে। তো এখানে আপনার যে ডলার সেন্ড করে একটা স্ক্রিনশট নিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে এখানে ওকে করে দেবেন, ঠিক আছে। ওকে করে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আপনার স্ক্রিনশটটা পোস্ট হয়ে গেল। তো এখানে তারপরে দিতে বলবে আপনার বিকাশ নাম্বারটা, যে নাম্বারে আপনি টাকাটা নেবেন। তো আমরা আপনাদের বোঝানোর জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ধরেন এটা আপনার বিকাশ নাম্বার, ঠিক আছে। তো এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে আমি যেভাবে দিলাম সেভাবে দিবেন না, আপনার নাম্বার যেভাবে আছে সেভাবে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু সেই নাম্বারে পেমেন্টটা পাবেন। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এটা দেওয়া হয়ে গেলে কিন্তু যখন আপনার এই ক্যারেটটা কিন্তু আমাদের প্রতিনিধি চেক করে দেখবে যে আপনি অবশ্যই ডলারটা সেন্ড করছেন কি করেন নাই, ঠিক আছে। আর
অবশ্যই আমি যেভাবে দেখালাম সেভাবে কিন্তু করতে হবে, না হলে কিন্তু পেমেন্টটা পাবেন না, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন লেখা আছে আপনার স্ক্রিনশট যাচাই করা হচ্ছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে থাকলে 12 ঘন্টার ভিতর পেমেন্ট পাবেন। আমাদের প্রতিনিধি আপনাকে মেসেজ করে জানাবে, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই আমাদের প্রতিনিধি চেক করে দেখবে, ঠিক আছে। চেক করে যদি দেখে অবশ্যই আপনি পেমেন্টটা করেছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে আর পেমেন্টটা তখন দিয়ে দিবে, ঠিক আছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো সবাই কষ্ট করে হলেও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।